রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে বদন কাকার গায়ের রং কালো, এই জন্য কালোটা বাঁধতে হবে বদন কাকার ঘরে। আর গরুর গায়ের রং কি সাদা না, তাই জন্য রূপলিটা বাঁধতে হবে গোয়াল করে। তুমি যে বললি তো পারো যে তুমি ডাইরেক্টর হতে চাও। আমার ঠেকা বলেছে, তাহলে রিকোয়েস্ট করে আমি ডাইরেক্টর হব। এই যে গরু ভাইরা, আর কোনো চিন্তা করবেন না, আপনারা এক সপ্তাহের মধ্যে মোটা তাজা হয়ে হাতি হয়ে যাবে। মিয়া ভাই, ঝিলিকজান নামে কাউকে চেনেন নাকি? ওরে বসন, তুমি তো দেখছি আমার সো 1 ডিগ্রি বড় প্রেমিক। হ্যাঁ, একদিনই হাতের চা খেয়ে ফেলেছো। আমিও স্পষ্ট করে বলতেছি, আপনারা আমি ফকিরান্তিতে যাইতে দেব না। মানে হানিফ পালন বলেছে সে যত তাড়াতাড়ি পারে কুসুম বেগম সে বিয়ে করতে চায়। আমরা ওই শোনো, ওই যে আমরা আরো প্ল্যান করেছি যে এবারে নারী চরিত্র নারীরা অভিনয় করবে। চলো আমরা এমন কোথাও চলে যাই যেখানে আমাদের কেউ চেনে না, কেউ জানে না। নরকজান, একটু বোঝার চেষ্টা করো, তুমি যা বলতেছো তার অর্থটা কি? আমি খবর পাইছি ঝরু মন্ডল নাকি তোমার এখানে আছে। ঝরু মন্ডলের খবর আমি জানি না। কি হয়েছে? যাত্রাপালা তো শুরু হয়ে গেল, আজ বিকালবেলা অডিশন। এই প্রথম নারী চরিত্রে অভিনয় করবেন নারীরা। তা হয়েছেটা কি? তুই কুস্তির একটু বুঝা যে তারা দ্বারা ডিরেকশন হবে না। তা তুমি যে বলছো না যে তুমি ডাইরেকশন দিতে চাও। আমি বলেছি না কারো রিকোয়েস্ট করতে আমি পারবো না। তালি পরে ঘরে বসে থাকো না, আর যাত্রাপালা যেদিন হবে যে দেখে নে। কিসের মধ্যে পড়লাম আমি? আমার আসলে যাত্রাপালা হবে। এবু কি হয়েছে? তোর বদন সামস্তে মিথ্যে কথা বলেছে। কি? আমি ঝরুক খুঁজে পাইনি। এত বড় মিথ্যে কথা? দাঁড়া, তুই কোনো চিন্তা করিস না, আমি ঝড়ু মন্ডলের খুঁজে বাইর করবই করবো, কোনো চিন্তা। এই কিসের যেন ঘোষণা হচ্ছে, দাঁড়া আমি একটু শুনে আসি। এই প্রথম নারী চরিত্র অভিনয় করবেন আসলে যাত্রা যাত্রা যাত্রা। বুড়ে যাত্রা হবি, যাত্রা রং মেহেরে যাত্রা হবি। এই প্রথম নারী চরিত্র অভিনয় করবি, নারী আসছে সবে বুবু যাবি না, যাবি না? আমি যাস, আমি যাবো, তুই না গেলি যা, আমি যাবো। এই প্রথম নারী চরিত্র
শুনে যান একটা কথা শুনে যান। ঘোষণার সময় কথা বলার নিয়ম নাই। ও, আচ্ছা একটা কথার উত্তর দিয়ে যান। আপনাকে যাত্রাপালা হিরোইন কয়টা একটু বলে যান তো। এটা পরিচালকের কাছ থেকে জেনে নেবেন। আমি একজন অ্যানাউন্সার। যাত্রা 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 কি হয়েছে নলকজান? তুমি কনে গিয়েছিলে ঝুরু ভাই? কে তোমার না কয়ে গেলাম যে আমি হাটে যাচ্ছি? তা তোমার কি হয়েছে কবা তো? ঝুরু ভাই তুমি পঞ্চশীলায় ফিরে যাও। কেন? সেখানে তোমার জন্য শ্যামা অপেক্ষা করতেছে। শ্যামা অপেক্ষা করতেছে? হাসির কথা না ঝুরু ভাই, সত্যি বলতেছি। শ্যামার স্বামী সিজনাল পাগল, তাই তাদের তালাক হয়ে গিয়েছে। তুমি কি বলতেছো নলকজান? সত্যি বলতেছি। তুমি যাও, পঞ্চশীলায় ফিরে যাও। নলক, নলক তুমি সত্যি কথা বলতেছো? শ্যামা আমার জন্য অপেক্ষা করতেছে? বিশ্বাস না হয় গিয়ে দেখো। চলো আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে রওনা দিও। শ্যামা। কুসুম, কুসুম, আয় কুসুম, যে আব্বাজান, আয়। তুই হইলি এই বাড়ির সবচেয়ে ছোট মানুষ, যে ধরতে গেলে কোলের মেয়ে। তা তুই তো সবচেয়ে বড় কাজটা করে ফেলেছিস। যে আমি এখন চাঁদের দেশে যাচ্ছি। যে কি বলতেছেন এইসব? এই তুই বলেছিলি না যে ওই আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়? কাল রাইতে আমি বদরের কাছ থেকে সব শুনেছি। বললাম আমি হ্যাঁ, শোন শোন, তোর কাছ থেকে আমার একটা কথা জানার দরকার। কি কথা? তোর ভাই যে একজন বিশিষ্ট পকেট মার, এইটা তুই হানিফ পালোয়ান রে জানাইছিস? যে এইসব নিয়ে তো কোনো কথা হয়নি। জানাস নি কেন? হ্যাঁ, এই কথাটা জানাতে হবে না ওকে? আচ্ছা ঠিক আছে, আমি এখন হানিফ পালোয়ানের কাছে যাচ্ছি। তার আমি সব কথা খুলে বলবো। সে যদি রাজি হয় তাহলে খুব শিগগিরই আমি তোদের বিয়ে দিয়ে দেব। কি রে কুসুম? আচ্ছা মা, হানি পালোয়ান যদি জানতে পারে আমার মিয়া ভাই একটা পকেট মার, তাহলে এই বিয়েতে রাজি হবে না? না দূর হ। তুই কি এখন পকেট মারের বোন? তুই এখন আমাদের মেয়ে। বদন শাহ তোর মিয়া ভাই। আচ্ছা মা, তোমার কি মনে হয় এই বিয়ে হবে? আমি কি তোর মতো আগাম বলতে পারি? তুই বললা হবে কি হবে না। নিজেরটা নিজে বলা যায় না। আমার বাড়ি আইসারে বন্ধু, ঠান্ডা পানি খায়া যাও। রোদের মধ্যে হালবা তুমি, রোদে পরে তোমার গাও। আমার বাড়ি আইসারে বন্ধু, ঠান্ডা পানি খায়া যাও। রোদে পুরে হালবাও তুমি, রোদে পরে তোমার গাও। আমার বাড়ি আইসারে বন্ধু, ঠান্ডা পানি খায়া যাও। রোদে পুরে হালবাও তুমি, রোদে পরে তোমার গাও। আমার বাড়ি আইসারে বন্ধু। ঝুরু ভাই, তুমি কোনে ছিলে ঝুরু ভাই এতদিন? কে? তুমি জানো না? না তো, জানি না তো। কে? আমি তো নলকজানের বাড়ি ছিলাম। কে তুমি না আমার খুঁজতে গেলে?
নোলক জানতে বললে তুমি যাও নাই, তুমি ওর বাড়িতে নাই। আচ্ছা বাদ দাও, তুমি কিরাম আছো? আমি কি তোমার ছাড়া কখনো ভালো থাকি নাকি ঝুনু ভাই? আরে সেই জন্যই তো আমি আবার ফিরে আসি। আমার তো তোমার পায়ে কিরাম ভালো লাগতেছে, আমি যে তোমার পায়ে কিরাম ভালো লাগতেছে শ্যামা, তোমার আমি বুঝাতে পারবো না। আমার যে কিরাম খুশি লাগতেছে তোমার আমি বুঝাতে পারবো না, আমার যে কিরাম খুশি লাগতেছে। কান্দে না, আমি চলে আসছি তো। আরে হানেফ পালোয়ান, হানেফ, হানেফ। আরে চাচা, আপনি আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসেন চাচা, আসেন বসেন চাচা, বসেন চাচা। ওর বাড়ি ঘরের এ কি অবস্থা? যে চাচা ওই মানে আমি একা মানুষ, ওই একা হাতে সবকিছুকে গুছায় গাছায় রাখা যায় চাচা। হ্যাঁ, তোমার কথাটা খুবই অর্থপূর্ণ, তোমার কথার অর্থটা আমি বুঝতে পেরেছি। তা তোমারে সরাসরি একটা কথা বলতে চাই। যে মানে কোনো খারাপ কিছু চাচা? না 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 না, খারাপ কিছু না। যে কথাটা বলতে চাই সেটা তোমার বিবেচনার জন্য জিজ্ঞেস করতেছি। যে চাচা বলেন। আচ্ছা, তুমি কি জানো যে কুসুমের বড় ভাই একজন নামকরা পকেটমার? যে জানি চাচা। জেনে শুনে তুমি বিয়েতে রাজি হয়েছো? দেখেন চাচা যান, আমি বিয়ে করব কুসুম বেগম রে। কুসুম বেগম আপনার আর হামিলা চাচির মেয়ে। আমার মা বাপ নাই, আমি এতিম। আমি যদি আপনাদের দুজনের মা বাপ হিসেবে পাই, এটা কি আমার জীবনে কম বড় পাওয়া চাচা? তুমি তুমি আমার নিশ্চিন্ত করলে বাবা। তোমার মতো বড় মনের মানুষ এই রংমেহেরই পাওয়া যায়। ঠিক আছে, কুসুমের বড় ভাই আইলে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আমি তাহলে ও আরেকটা কথা, কুসুম আমার মেয়ে, সেই বাড়িতে আইলে আর ভাইয়ের যেন কোনো কমতি না হয়। না না চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। কুসুম বেগমের যত্নআত্তির কোনো কমতে হবে না। আমি তাহলে আসি। চাচা একটু দাঁড়ান চাচা। সুসংগত শুনে আমার বড় নাচতে ইচ্ছে করতেছে। যাই এখনই ওই খদ্দর মেরামত করতে লেগে পড়ে। দিলখুশ, আরে দিলখুশ, এই যে বউ। আর তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে, যাবি নে? তাড়াতাড়ি। ওই মঞ্জেলা, কোনে যাচ্ছিস? ভাইজান, ওই যাত্রা পালা এবার ওই নারী চরিত্রে নারীরাই অভিনয় করবে। তা আমি আর দিলখুশ যাচ্ছি ওখানে টেস্ট দিতে। আমার তো বাবুর অভিনয়ের একটু শখ হয়েছে। কি আশ্চর্য ব্যাপার! আমি কি করব? আমার কি কিছু বলতেছ না কেন? তুমি কি করবে মানে? তুমি ঘরে বসে থাকো, যেদিন যাত্রা পালা হবে সেদিন দেখতে যাইনি। কি যন্ত্রণা! রংমেহেরের যাত্রা হবে আর আমি কিছু করব না? এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি তো জানি এই যাত্রা পালার ডাইরেক্টর তুমি হবাই, নালি পরে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এটা কাল এই এটা ভিতরে থাকবে ময়লা, এই, ওই কোণে দিয়ে বেশি পানি করে দে, দে। পানি দে, ধুয়ে উঠতেছে তো। এই যে না না চলো, এই আগের বার তো আমারে লাইকা 2 নম্বর ছকের বার দিলে, এবার কিন্তু আমারে তার চেয়ে একটা ভালো ভাত দিবা। হ্যাঁ শোন, এবার ফিমেলদের চরিত্রে ফিমেলরাই অভিনয় করে, বুঝছিস? হ্যাঁ? তাহলে আমার একটা মেল পাঠ দাও। মেলপাট হ্যাঁ। তোরে মেলপাট দিলি, হ্যাঁ। দর্শকরা হ্যাঁ। এইরকম করে বড় বড় পচা ডিম তোরে মারবে, বুঝছিস? আমার চেহারা কি খারাপ নেই? কনা না না, তোমার সেরাটা উত্তম করে মতো নাও, কাজ করো। তাহলে আমি কি করবো? আমারে কি দিবা? আর রাখা বেশি কথা বলিস না, তোদেরকে ছাড়তে দাও। এই কাজ করতেছি। তোমরা প্রথম তুমি ডাইরেক্টর হয়েছো, আমরা তোমার নাতি। আর না দিলে কিন্তু
তোদের পছন্দ হয়ে যাবো। এই 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 মস্তানি মারিস না তো। আরে কাজ কর। এই কুস্তি এই তোদের ফিমেল দেখতে কখন? এই তো একটু পরে শুরু হয়ে যাবে রে। হ্যাঁ আচ্ছা তুই একই বেসম্যের মতো কাজ করতেছিস, হ্যাঁ? এই তুই কি ডাইরেকশন দিতে পারিস? হ্যাঁ তুই কি ডাইরেকশন দিতে পারিস? শোন শোন, তুই যাত্রা কি বুঝিস, তুই অভিনয় কি বুঝিস, হ্যাঁ? এই তুই ডুবাতে চাস, তুই ডুবাতে চাস এই রংমহলের যাত্রাটা তুই ডুবাতে চাস? দেখো মিয়া ভাই, এই যাত্রায় ডুবাবো কি ভাসাবো কি মারবো সেটা যখন যাত্রা হবে না তখন দেখেন। এখন তুমি যাও দিনে অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা শোন, এই এই কি পালা করতে চাস, কি পালা? এবারে করবো মা মাটি মানুষ। রে আমার সবচেয়ে প্রিয় পালা সাবিত্রী নয় সাথী সাথের রঙ্গমঞ্চেই গড়ে উঠছে একটা নতুন স্বর্গ। আমি অসীমের হাত ধরে চলে যাব সেই স্বর্গে। লুজ দ্য প্যারাডাইস। এটা হচ্ছে মা মাটি মানুষের সাবিত্রীর ডায়লগ। হাই আমার পুরো বই মুখস্থ। তুই হবি ডাইরেক্টর। হ হ ডাইরেক্টর হ। ভাই বলেছে ডাইরেক্টর তুমি হবা না মিয়া ভাই, শুধু একটু তাল বাহানা করতেছ। হ্যাঁ ভেবে ফেলেছো যে ডাইরেক্টর হতে চালি আমি বিয়ের তারিখ আগায় নিয়ে আসতে যাবো না। দেখি তুমি কত দূর যাও। এই দেখতে দাঁড়িয়ে ফুটি করে তো মেলা পড়ে গেছে তো। সাদা করে দিয়েছি। এ বু বু তাড়াতাড়ি আর দেরি হয়ে যাচ্ছে। আসতেছি দাঁড়া দাঁড়া। এ তোর তো সাজগোজের দরকার কি? নায়িকার টেস্ট দেবো আমি, তাড়াতাড়ি আয়। দূর হ। শাড়িটা দেখ তো। বাহ, তোর তো ফাইন লাগছে। চল আমরা কিন্তু আসে গেছি জরু ভাই। তোমরা জাতি লাগো, আমি আসতেছি। যাত্রার কথা শুনলে পরে তারা তর্স হয় না। তাড়াতাড়ি করো, ওরে আল্লাহ তাড়াতাড়ি করো। আমার এটাকে যাত্রা পালা হবে, হ্যাঁ? আর আমি চুপচাপ বসে তো সহ্য হয়। ভাইজান তুমি এইখানে বসে রয়েছো, তোমার আমরা খুঁজতেছি। ভাইজান আমাকে একটু দোয়া করে দাও, আমরা ওই হিরোইনের টেস্ট দিতে যাচ্ছি। আর আমি সাইড হিরোইন। দাদা কচুর যাত্রা হবে, নায়িকা সাইড নায়িকা, ওরকম যাত্রা আমি কেনি আঙ্গুল দিয়ে বানাতে পারি। যখন বানাবে তখন দেখো, এখন তো দোয়া করে দাও। কি আশ্চর্য, আমার সামনে দিয়ে সব চলে যাচ্ছে, একে সহ্য হয়। সত্যিকারে কতটুকু ভালো বা এই যে, না, 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 তবে আশ্রয় হয়তো বা একটা না 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 হ্যাঁ তুই গেলা সেই নিয়ে পড়েছি। শব্দ রাখ। আসুন, কেউ আসলে পারেই সবাই সর্বত দিবি। কেউ আসবে না? হ্যাঁ আসবে। দেখো ঠিক আছে না না, আমি ধরে ইয়াস ফেল করি। ভালো বা মন্দ এ তুমি তবে আশ্রয় এ তুমি আমার ডাইনি ললিতা আরে না এসে গেছে। এ আইছে গেছে। আরে কাটি। আসেন এনে বসেন, এই যে বসেন। বসে বসে এই দিলাম তো বিহায়া, আমার চোখে দেখতেছিস না? বসেন নানি জান, আপনিও বসেন। এই সে বলে নানি। বসেন। এই তোর নানি জানে সর্বত দে। সর্বত দিস রে কেন? এই তুই দিতে পারিস শয়তান কোথাকার। আরে ঠিক আছে আমি দিচ্ছি না না। শরবত কোথায় শরবত? এই তো সুন্দর শরবত আমরা দিচ্ছি। দে দিলখুশ বেগম নেই না। আমারে রেখে তুই দিলখুশ রাগে সর্বত দিছিস? সরি নানি, তাহলে আপনি ঠান্ডা শরবত খান। এই নিন। খা মঞ্জু খা। কেমন হয়েছে নানি? কি হয়েছে তোদের মতো জঘন্য হয়েছে। এ ভালো হয়নি? ভালোই তো হয়েছে।